সুপ্রভাত বন্ধুরা, আমি শুভদীপ। আজ সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার। প্রচুর খবর রয়েছে এবং সেই সমস্ত খবর তো আপনাদের এক এক করে আপডেট দিচ্ছি সকাল থেকে জি 24 ঘন্টায় যারা চোখ রেখেছে। কিন্তু আমি ঠিক যে কারণে এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি, সকাল 9টায়, মানে আর মাত্র কিছুক্ষণ পরেই আমি থাকবো আপনাদের সঙ্গে জি 24 ঘন্টার পর্দায়। খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা খবর নিয়ে। আর সেটা কি জানেন? সেটা হলো শেখ হাসিনা বাংলাদেশ থেকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার বিরুদ্ধে আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা রায় দেবে। শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। এর আগে 2024-এর অগস্টে, 5ই অগস্ট তিনি যখন দেশ ছেড়েছিলেন, সেই সময় যে গণ অভ্যুত্থান হয়েছিল, তার আগের বেশ কয়েক মাস জুড়ে বাংলাদেশে ছাত্র আন্দোলন আর সেই সময় সেই আন্দোলনকে দমন করার জন্য শেখ হাসিনার সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছিল, সেগুলোর প্রেক্ষিতেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী একের পর এক অভিযোগ দায়ের হয়েছে। প্রচুর, প্রায় 105 মামলা দায়ের হয়েছে, সেখানে প্রচুর খুনের মামলা আছে। আর শেখ হাসিনার বিরুদ্ধে এই যাবতীয় মামলারই প্রথম রায় আজ ঘোষণা হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং সেখানে এই রায় সম্প্রচার করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় দেবে বাংলাদেশের আন্তর্জাতিক আদালত, এবং সেখানে কি চূড়ান্ত সাজা দেওয়া হবে? গোটা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে রীতিমতো উত্তেজনার মধ্যে এবং রীতিমতো থমথমে পরিবেশ। তার কারণ আওয়ামী লীগের সমর্থকরা, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, তাদের সমর্থকরা কিন্তু গত দুদিন ধরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন। তারা বলছেন যে এই বিচার প্রক্রিয়া সঠিক হচ্ছে না, শেখ হাসিনার পক্ষে আইনজীবী দেওয়া হয়নি বা তাকে সেভাবে লড়ার সুযোগ দেওয়া হয়নি আদালতে। এরকম একাধিক অভিযোগ সামনে আসছে। বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা চার্জ করা হচ্ছে। আর এদিকে বাংলাদেশ সরকার, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার, তারাও কিন্তু এই আওয়ামী লীগ সমর্থকদের দমন করার জন্য, তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য একেবারে অল আউট যাচ্ছে। গতকালই তাদের তরফ থেকে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এই ধরনের বিশৃঙ্খলাকারীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আজ এই যে রায় ঘোষণা হবে, সেই রায় ঘোষণার পর পরিস্থিতি কি দাঁড়ায় বাংলাদেশের দিকে অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করছি আমরা, এবং বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের আমরা দিতে থাকবো। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর আজ প্রথমবার শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হবে। ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই রায় বাংলাদেশের জন্য এবং পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতবর্ষের জন্য তো বটেই। আপনাদের সমস্ত আপডেট দিতে থাকবো সকাল 9টায়, ননস্টপ 9টায়, জি 24 ঘন্টায় নজর রাখতেই হবে। আমি শুভদীপ থাকবো আপনাদের সঙ্গে, দেখা হবে।